ব্যথা লাগে, আর যখন থাকো তখন বুকে কাটা লাগে। গুড মর্নিং। সকাল সকাল এত রোদ, সারাদিন তো পড়েই আছে। কালকে রোদ উঠেছিল সেরকম ভাবে মনে হয় রোদটা উঠবে, বা তার থেকেও বেশি রোদ উঠতে পারে আজকে। সকাল সকাল ওঠার কারণ আছে, 7:30টার সময় ও ঢুকলো। এবার ওই টাইমে তো আর ঘুমানো যায় না, চা খেলাম, জোটোকে খাওয়ালাম। জোটো তো আজকে একদম খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় হুসু পটি সঙ্গে সঙ্গে করে ফেলেছে একদম বাথরুমে ঢুকে। তো ওকে খাওয়ানো হচ্ছে, দুধ রুটি খাইয়েছি, রুটি করেছিলাম, সেই রুটিটা গরম করে নিলাম, ফ্রিজে রাখা ছিল, ওকে দুধ রুটি করে দিয়েছি। আর আমি খেলাম চা, আর চা পাউরুটি নিয়েছিলো, এই গুড় পাউরুটি, সেটা হলো ওই খেলো এই রুটি আর পাউরুটি। আমি খেলাম না, তো সকাল সকাল অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনিতে কালকে রাতে মাথা যন্ত্রণায় ঘুম আসেনি, এত মাথা যন্ত্রণা করছিলো তোমাদেরকে কী বলবো। আবার বাম দেওয়া হয়েছিল, তার সত্ত্বেও মাথা যন্ত্রণা কমেনি। আর বামের জ্বালায় থাকতেও পারছিলাম না, এত জ্বালা করছিল, প্রচণ্ড জ্বলছিল এই কপাল থেকে, যে মাথা দিয়ে দিয়েছিলাম, না পারতে মুছে দিলাম। তারপরে তো এদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো যখন একটু চোখটা লেগে এসে ব্যাস জোরে চিৎকার শুরু হয়ে গেছে, একটু আওয়াজ পাচ্ছে চিৎকার করছে, একটু আওয়াজ পাচ্ছে চিৎকার করছে। তো তারপর তো সকালবেলা তো আসলো আর কি। তো চলো এখন যাব বাজার, কেননা 8:30 বাজে, আমি বাজারটা সেরে নিতে চাইছি। সকাল সকাল বাজারটা হয়ে গেলে, কাজকর্ম হয়ে গেলে, তারপরে জামা কাপড়গুলো তো গরম হয়েছিল, যেগুলো গোছানো হয়নি এখন পর্যন্ত, তো গুছিয়ে নেবো ওগুলো। একাই বেরিয়ে পড়লাম বাজারের জন্য আজকে, আর দীপকে নিলাম না, দীপের আশায় থাকলাম না। আর আমি একাই বেরিয়ে পড়ি, ওর আশায় থাকলে ওর হেলতে তুলতে শার্ট প্যান্ট পরতে ব্যাস অনেক দেরি হয়ে যাবে। তো ঘরের সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়লাম, এই তো বাজারে চলে এসেছি। এখন দেখা যাক কী পাই। আর রোদ দেখেছো, মারাত্মক লেভেলের রোদ, মানে গরম তো বাকিই আছে। আর এই ভদ্র মহিলাটাকে কী বলবো, বয়স্ক মহিলাটাকে কিছু বলার নেই, এত কথাবার্তা বাজে, মানে ওর মতো করে জিনিস নিতে হবে, ও যা দেবে সেটাই নিতে হবে। তো যাই হোক, এর কাছ থেকে শুধু পুঁই নিলাম, বাকি আর কোনো কিছু নিলাম না, খুবই বাজে ব্যবহার। বাজার থেকে এইমাত্র আসলাম, আর বাজারে তেমনভাবে কোনো কিছু নেই। আছে শনিবার বলে গাড়ি ঢোকেনি, বলছে প্রথমত গাড়ি ঢোকেনি, তার উপর বলছে শনিবার। আর এদিকে দুটো গাছ নিলাম, মানে বেলি ফুল, জুঁই ফুল, আর তুলসীর চারা ছিল না, তো তুলসী নিয়ে নিলাম। আর এখানে এই যে কুমড়ো, পুঁই, মিষ্টি আলু, লাউ, এই অল্প, আর দুটো ছোটো ছোটো মোচা ছিল, 25 টাকা বলছিল, 15 টাকা দিয়ে নিয়ে আসলাম। সবজি নিতে গিয়ে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তার নাই ঠিক, একজনকে দিচ্ছে তারপরেই রাখছে, আরেকজন আসে ওকে একটা দিয়ে দিচ্ছে তারপরেই রাখছে, আরেকজন আসছে ওকে দিয়ে দিচ্ছে তারপরেই রাখছে। মানে কাস্টমার কীভাবে ধরতে হয় এদের কাছেই জানতে হয়, তারপরে এক এক করে সবাইকে দিয়ে ছাড়ছে। তো আজকে ঘুম নাই চোখে, তুমি ঘুম করবা না? আমি তো সব পরিষ্কার করে দিয়ে গেলাম, বিছানা, ঘর দুয়ার সব করে দিয়ে গেলাম। নাক দিয়ে টস টস করে পড়ছে, হাই রে হাই রে হাই রে, সর্দি লেগেছে নাকি রে? মুছো নাক মুছো, নাকটা মুছো। সবজিগুলোকে বানিয়ে নিই, আর কিছুটা সবজি বানানো হয়েছে, আর কিছুটা বাকি রয়েছে। বই পাতা, এতগুলো বই পাতা রয়েছে, ভাবছি যে কিছু বই পাতা বড়া করব। দেখা যাক, মানে বলার সাথে সাথে তো আমি করি না, এটা তোমরা জানোই, হলে অবশ্যই জানতে পারবে। আর বললাম গাজর দিতে, যে তুমি ওখানে বসে আছো, একটু গাজরটা দাও তো, আমাকে বারবার উঠতে হচ্ছে। এবার দেখবে কতক্ষণে গাজরটা দিতে আসে, আমাকেই উঠতে হবে, সমস্ত কিছু করে নিয়ে আমাকে গাজরটা নিয়ে উঠতে হবে নেওয়ার জন্যে। তো আর একটা কথা বলবো ওকে, যে জামা কাপড়গুলো পরে আছে, মানে ঠান্ডা তো হয়ে গেছে সারা রাতে, তো ট্রলিতে গুছিয়ে নিতে বলবো। দেখবে কি বলবে, এতক্ষণ ফোন ঘাটছে কি না, যেই বলবো সেই দেখবি ঘুমিয়ে পড়বে। তো চলো ওকে একটু জিজ্ঞাসাও করে নিই, আর বাকি যে সবজিগুলো আছে সেটাও কেটে নিই। আর ঢ্যাঁড়স ধুয়েছিলাম, সেই ঢ্যাঁড়সটাকেও কেটে নেবো। ঢ্যাঁড়স ভাজা, মেশানো তরকারি, আর ভাবছি যে ডাল করব। হলো, গাজরটা আমি শেষমেশ নিয়ে আসলাম, বললাম না আমাকেই নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আজকে রান্না। আর রুটি করব, যেহেতু চতুর্দশী লেগে আছে, আমি তো ভাত খাবো না, তার জন্যে আমি রুটি করব। আমার জন্য আটা রয়েছে মাখা, সে পরশুদিন হাফ করা হয়েছিল আর হাফ রয়ে গেছে, তো আর ওদের দুজনের জন্য ভাত করে দেবো। আর ঢেঁড়সগুলো ছোটো ছোটো করে কাটলাম না, বড় বড় করেই কাটলাম, ভালোও লাগবে খেতে। আর ছোটো যখন ইচ্ছে তখন, এখন অত টাইম নেই বলতে আজকে অ্যাভেলেবেল টাইম, আজকে টাইমের আগে রান্না হবে, মানে জাস্ট বলা আর কি। ওই মুখে বললেই তো সব খাওয়া যাবে। আর মিষ্টি আলু নিয়ে এসেছিলাম, মিষ্টি আলু হাফ কিলো 20 টাকা নিল, কমই দাম নিয়েছে, নাহলে তো ওইভাবে 60 টাকা 80 টাকা এরকম দাম বলে। আর বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকে ভরে দিয়েছি। আর ওর ব্যাগ ট্যাগ সব গোছাতে হবে, দেখো কীভাবে পড়ে রয়েছে, কম্বল টম্বল সব পড়ে রয়েছে। স্যালো টিপ দিয়ে জোটোর লোমগুলোকে তুলতে হবে, বাকি তো পরিষ্কার কিনা তাই ড্রাই ওয়াশে দিলাম। তোমার তো ঘুম আসছে না, ট্রলিটা গুছিয়ে নাও।
কোথায় যাবা? ও যে বললো ঘুমাবে না, কিন্তু ও ঘুমিয়ে পড়বে, জানো তো। ওকে যেহেতু একটা কাজের কথা বলে ফেলেছি, তো তার জন্য ও ঘুমিয়ে পড়বে। তোমাদেরকে একটু পরে দেখাবো যে ও একবারে শুয়ে পড়েছে। মানে ওকে কোনো কাজের কথা বললে ও ঘুম চলে আসে। আর যখনই কোনো কিছু করতে বলবে, মানে যখনই বলবে যে তোমার ঘুম আসেনি, বলবে না আমার ঘুম আসছে না, ঘুম তো এসছে কিন্তু ঘুমাতে পারছি না, আমার কিছু কাজ আছে, এই কথা বলবে। যেই আমি কাজের কথা বলি সেই ঘুমিয়ে পড়ে। তো কিন্তু ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে একটু পরেই দেখাবো, হ্যাঁ, যে ও ঘুমিয়ে পড়েছে কিনা। কালকে রোদে দিয়েছিলাম, তো বেলকানিতে ফেলে রেখেছি, যেহেতু ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে একটা বেলি ফুল, একটা জুঁই ফুল, এটা বেলি ফুলের গাছ আছে, এটা জুঁই ফুলের গাছ আছে। আর এই যে তুলসীর চারা। তো রাত্রেবেলা অবশ্যই আজকে যাবো, গিয়ে টপ নিয়ে আসবো, বা বড় বোতল আছে, ওই যে 3টে বড় বোতল আমি জোগাড় করে রেখেছি, মানে ফেলেনি, ছোটো বোতলগুলো সব ফেলে দিলাম, বড় বোতল রেখেছি, নাহলে এটাতেই নিয়ে দেওয়া যায়। আর সার মাটিটা দেখো নিচে আছে, তো মাটি তো এখানে অল্প রয়েছে, এই যে একবারে মিক্সড করবো, দিয়ে লাগাবো। বললাম না ঘুমিয়ে পড়বে, এই যে ঘুমিয়ে পড়েছে। আর জোটোকে খাইয়ে দিয়েছি, জোটো ভাত খাওয়ার সবে মাত্র হলো, যে জল খাচ্ছে। আর এখন বাজে 11:30। পুঁই পাতাটা দিয়ে দিলাম, পুঁই পাতা হাফ দিলাম, গোড়ার দিকে যে পাতাটা আছে মানে লেগে থাকে ডানটা থেকে, সে দিলাম। আর হাফ এই যে পাতার দিকটা রাখলাম, যেটা বড়া করব, ডাল ভিজিয়েছি। তো তরকারি প্রায় হওয়ার দিকে, আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে রান্না। আর বড়াটা খাওয়ার আগে আগে আমি ভাজা করব, এখন করব না, এখন তো আর ভাত খাচ্ছে না। আমি তো যেমন এখন আর ভাত খাবো না, যেহেতু এখনও লেগে আছে, সন্ধ্যের দিকে ছাড়বে। আমি রুটি করব, পুরো আটা তো মাখাই রয়েছে, সেদিন হাফ রুটি করেছিলাম, আর হাফ থেকে গেছে আটাটা, সে আটাটায় রুটি করে নেবো, আমি রুটি খাবো। আর ওই বেলা দেখছি, ভাবা যাচ্ছে যদি ইচ্ছে হয় তো ভাত খাবো, না আবার রুটি খেয়ে নেবো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখলাম যে ডাল করতেই হবে, কারণ জোটোর জন্য ডাল লাগবে। তারপরে মেশানো তরকারি হয়েছে, আরেকজন বলবে ডাল নেই, ভাজা করেছো। তো দেখলাম যে করেই নিই, তা লাগবেই, যখন এখন না লাগলেও রাত্রে রাখবে, তাহলে করার থাকলেও অসুবিধা নেই। সব কিছু কমপ্লিট করে কিছু জামা কাপড় রয়েছে আর কি, যেগুলো কাঁচা হলো সেগুলো মেলে দিচ্ছি, কারণ একটা দুটো করে আবার জমে যাবে, তো অনেকগুলো হয়ে যাবে, আবার তো জমবেই। যেহেতু চাদরটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু বালিশের ওভারগুলো চেঞ্জ করা হয়নি, পরিষ্কার ছিল বলে সেগুলোকে আবার চেঞ্জ করতে হবে। তো বেলকনিতে মেলে দিচ্ছি, ছাদে যাচ্ছি না, মানে এই সমস্ত জিনিস যদি রোদে মেলি তাহলে আর কালার খুঁজে পাওয়া যাবে না। এই সময় এমনই বাজে পরিস্থিতি হয় রোদের আর জামা কাপড়ের, মানে কিছু কালার খুঁজে পাওয়া যায় না এই এত রোদে মেললে। তো চলো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, ফুল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে সমস্ত কিছু মেলে দিলাম এই নিচ দিয়ে, আর বাইরে মেললাম না, বাইরে শুধু তোমার তোয়ালা মেলেছি আর কি। ঢেঁড়স ভাজা, আর এখানে শুধু ডাল সেদ্ধ আছে, ফোড়ন টোড়ন কিছু দিইনি, লবণ টবণ কিছু দেওয়া নেই, শুধু হালকা একটু তেল দেওয়া আছে, জোটোকে খাওয়াবো, আর ওকে যখন দেবো আমি লবণ দিয়ে দেবো। আর এখানে পুঁই পাতা কেটে রেখেছি, এই যে ডাল যখন করব তখন ভালো করেই করে নেবো, পেস্ট করে নেবো, দেখি পেস্ট করে নিয়ে মাখিয়ে রাখবো, তাহলে নরম হবে ভালো। আর বাবু এই যেখানে এইভাবে বসে রয়েছে, কালকে কি রোদ উঠেছিল, আজকে তো মারাত্মক লেভেলের রোদ, দেখেই বুঝতে পারছো রোদের কী অবস্থা। আর এই যে একজন ওখানে ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমাবো ভাবছি, কিন্তু এখন ঘুমালে হবে না, একটু একটু করে সব কিছু গোছাতে থাকে, না সমস্ত কিছু পড়ে থাকবে। আর দুদিন ধরে বিছানাতে ঘুমাচ্ছি, এত শরীর ব্যথা করছে, ঘাড়টা ব্যথা করছে, কী করবো। কিছুটা দিন নিচে ঘুমিয়েছিলাম, কোনো রকম কোনো ব্যথা ছিল না। আমার যত সম্ভব মনে হয় বিছানাটা গদিটা একটু উঁচু নিচু হয়ে গেছে, তো তার জন্য মনে হয়। ওর নিচের যে গদিটা আছে, ওই নিচের গদিটা তো ধরো যে বসে গেছে জায়গায় জায়গায় অনেকখানি, মাঝখানে যেমন একদমই বসে গেছে, হয়তো সেটার জন্যও হতে পারে হয়তো। আর তোষকটা এবার গদি নিচু হয়ে আছে জায়গায় জায়গায়, বা তোষক তো সেভাবে বসবে, তার মধ্যে তোষক একবারেই বসে গেছে, সেটার জন্য হয়তো হতে পারে। তো এখন বসে থেকে লাভ নেই, অল্প অল্প করে যতটা পারি এগিয়ে রাখি, তারপরে নাই একটা টানা ঘুম দেওয়া যাবে।
আর না ঘুমালে না ঘুমাবো, নাহলে একটা ওয়েব সিরিজ দেখবো। একটা সাউথের ওয়েব সিরিজ দেখছিলাম কালকে, 2টো পার্ট দেখেছি, আর এখন সবে তো শুরু হলো। ওটাই নাই দেখবো, সময়টা তাহলে পার হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠার এটাই একটা ফায়দা যে তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম হয়ে যায়। আর বাজার একা গেছিলাম যে ওর ভরসাতে ছিলাম না, তো টাইম মতো গেছি, টাইম মতো এসেছি, কোনো রকম দেরি হয়নি। নাহলে ও তো হেলতে দুলতেই সময় পার করে দেয়। তো ঠিক আছে, এখন তাহলে রাখি। এদিকে সমস্ত কোনো কমপ্লিট হয়ে গেছে। আলমারিটা নেই, তোমাদের সামনে কোনো দিন এক সময় মানে দেখাবো আর কি। আর টলিও গোছানো হয়ে গেছে, এবার রাখার পালা। তো আরও 2-1টা জায়গায় গোছাতে হবে। আর হাওয়া দিচ্ছে কত সুন্দর দেখতে পেলে। আমি আমার বিছানা করে নিয়েছি, আর এখানে বড়া ভাজবো। বলতে কি ভাজা বসিয়ে দিয়েছি, আর ডাক দিলাম, বললাম যে উঠো, খাবার বাড়ছি। এখন দেখা যাক কতক্ষণে উঠে দিয়ে একসাথে খেতে বসবো। ভাত দেবো আর আমি রুটি খাবো। তো চলো, একবারে সন্ধ্যার সময় আসছি তোমাদের সামনে। তো ও বললো যে তুমি যদি বেরাতে চাও তাহলে বেরাও। ও বেরাচ্ছিলো, তো আমি বললাম যে তুমি নিচে আমাকে ফোন করো, তোমার কাজ হয়ে গেলো। বললো কেন? বললাম টব আনতে যাবো। বললো ঠিক আছে। তো টবগুলো দেখো একদমই বড়, আবার তোমার একদমই ছোট। তো বললো যে ঠিক আছে নিয়ে আসছি। তো অন্য দোকানে আসলাম, ওই দোকানে ওই ছোটো ছোটো টবগুলোর দাম কত বলছিলো জানো? গুদি গুদি টবগুলোর দাম 30 টাকা দাম বলছিলো। আর যে মাঝে সে টবটা আমি খুঁজছিলাম ওর থেকে একটু বড়োটা, সেটা 50 টাকা দাম বলছিলো। তো এটা রামলাল বাজারে আমি চলে এসেছি। এখানে টবগুলো 20 টাকা দাম বলছিলো। তো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আরও একটু দেখে নিতে চাইছি, তো বললো যে হ্যাঁ দেখে নাও, অসুবিধা নেই। তো 2 রকমের নিচে 3টে একই নিয়েছি। ছাদটা তুলে রাখি, সময় অসময় দেখবো আমি। যখন থাকো না তখন বুকে ব্যথা লাগে, আর যখন থাকো তখন বুকে কাটা লাগে। তো বললামই তো, যখন বুকে কাটা লাগে।